করার একটা সম্ভাবনা থাকবে না, অনেক বেশি ফলন আসবে। গাছটা যদি চিকন থাকে ওই সমস্যাটা কিন্তু আপনার করতে হয়। কাজে এই যে একবার ইউরিয়া সার দিবেন জমিতে, নেক্সট আর কখন ইউরিয়া সার খাটাবেন না। খাটাবেন কখন, পেঁপে গাছের গোড়ায় দিবেন কখন, সে স্প্রে করতে হবে। ঠিক এরকমটা করলে অবশ্যই আপনি বেটার পাবেন প্রতিটা গাছের পেঁপে গাছ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে যে পেঁপে গাছ কিভাবে শুধু লম্বা করা যায় না, কিভাবে মোটা করা যায় এই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আপনাদের সঙ্গে যে আজকে আলোচনা করতেছি এটা হলো গাছ কিভাবে মোটা করা যায়। এটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। জানেন যে গাছ যত মোটা হবে পেঁপে গাছ তত বেশি শক্তিশালী থাকবে, আপনার ভেঙে পড়ার একটা সম্ভাবনা থাকবে না, অনেক বেশি ফলন আসবে। গাছটা যদি চিকন থাকে ওই সমস্যাটা কিন্তু আপনার করতে হয়। কাজে এই যে গাছগুলো দেখতেছেন, দেখেন এই গাছগুলো কত বেশি মোটা হয়েছে। আর গাছগুলো কিন্তু আপনার লম্বা হয় নাই। সর্বোচ্চ একটা এই গাছ, শুধু এই একটা গাছ বললে আমার ভুল হইব, বাগানের প্রত্যেকটা গাছই আপনার মোটা এবং কি সর্বোচ্চ গ্রোথ তাজা, একটা রোগ বালাই মুক্ত প্রত্যেকটা গাছ। তো যে জিনিসটা করতেছি আপনাদের সঙ্গে, এরকম গাছ আসলে বানানো খুব টাফ এরকম না, একদম ইজি সহজ। সে জিনিসটা হলো পেঁপেতে কখনোই আপনারা ইউরিয়া সার দিবেন না। জাস্ট যখন চাষ দিবেন তখন শুধু ইউরিয়া সারটা দিবেন বিঘা প্রতি 40 কেজি। বাস, চাষ দিয়ে সব রকমের সার যে পরিমাণে দেয় পরিমাণ মতো দেওয়ার পর আপনাকে করতে হবে কি, মূলত মাটি এইভাবে চাষ দিয়ে সার সব মেডিসিন দিয়ে, কীটনাশক দিয়ে, দানাদার কীটনাশক এগুলো দিয়ে আপনার রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে আপনার পেঁপেটা জমিতে বিট করে, যারা করেন বিট করে করবেন, যারা সমান পরিমাণে করেন সমান পরিমাণে করবেন, কোনো রকম সমস্যা নাই। কারণ কি এখানে আপনার যে বিট করতে হবে এরকমটা না, সবভাবে ফলন আসবে। কাজেই ওই একবার ইউরিয়া সার দিবেন জমিতে, নেক্সট আর কখন ইউরিয়া সার খাটাবেন না। খাটাবেন কখন, পেঁপে গাছের গোড়ায় দিবেন কখন, যে গাছটার বয়স যখন 1 বছর হবে তখন তখন একমাত্র শুধু ইউরিয়া সার দিলে সর্বোচ্চ ফলন পাবেন গাছে। কারণ পুরান গাছের ফলনটা আপনার যেরকম দাম সেরকম আপনার সর্বোচ্চ ফলন আসে। এই নতুন গাছে যেরকম ফলনটা দেখতেছেন, পুরান গাছেও কিন্তু এর চাইতে ভালো ফলন আসে। এই এই দিনে যত বেশি গরম পড়বে আর গাছের চরপরিদেশ তখন আপনি সার বিছাই ফেলাই দিবেন, তখন গাছের কোনো রকম ক্ষতি হবে না। গাছগুলো তখন মোটা থাকবে। বয়স্ক গাছ, বয়স্ক গাছ অনেক শক্ত থাকে। এই শক্ত গাছটা যত বেশি নরম করবেন ইউরিয়া সার দিয়ে, তখন তত বেশি ফলন দিবে। কাজেই আপনার এই নতুন গাছের লগে পুরান গাছের তফাৎ এই এতটাই। বড় হয়েছে, তবে প্রত্যেকটা গাছে আপনার ফলনগুলো মাসাল্লাহ সুন্দর। তবে এই গাছটা আপনার 1 হাত থেকে 1.5 হাত উপরে ফলন ধরছে। একটু আগে লাগানো হয়েছিল, লাগানোর কারণে দেখা গেছে আপনার এই জমিতে মূলত গাছগুলো একটু লম্বা হওয়ার কারণ হলো এই গাছে আপনার এই গাছের নিচ দিয়ে প্রতিটা এই যে গাছের যে মাঝখানে আপনি দেখতেছেন এই ফাঁকা, এখানে আপনি টমেটো চাষ হয়েছিল। এই টমেটো চাষ হওয়ার কারণে বাড়তি একটা যে ভিটামিন যে কেমিক্যালটা, এই ভিটামিন সারটা পড়ার মানে স্প্রেটা পড়ার পর গাছগুলি একটু লম্বা হয়ে গেছে। তো সাথী ফসল দিলে আপনার গাছ একটু লম্বা হয় স্বাভাবিক। কারণ কি বাড়তি একটা যে খরচ, এই খরচটা কিন্তু আপনার সাথী ফসল দিলে পরে উঠে যায়। কাজে আপনার এই গাছগুলো একটু লম্বা হয়ে গেছে। আমি আপনার এই এই আদাত আদাত 1 হাত উপর থেকে ধরছে, আবার কিছু কিছু গাছ এখানে আপনার এই 1 হাত উপর থেকে ধরছে, 1.5 হাত উপর থেকে ধরছে এরকম। তো এটা ধরার কারণে একমাত্র বাস গাছটা লম্বা হওয়ার কারণ হলো টমেটো দিছিল সাথী ফসল হিসেবে। তো এই জন্যই লম্বা, সাথী ফসল দিলে এরকম লম্বা হবেই। তো গাছটা আপনার যথেষ্ট যথেষ্ট বেটার আছে এবং মোটা আছে। ঝড় বাতাস হইলে ওই গাছগুলো পড়ার সম্ভাবনা খুব কম থাকে। একমাত্র গাছ কখন পরে ভেঙে চুরে, যখন এই গাছটা আপনার অনেক বেশি ফলনগুলো যখন আপনার 1.5 কেজি 2 কেজি 3 কেজি হয়ে যাবে, তখন এই গাছটা ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। কাজে যেহেতু সবজির জন্য করছেন, আপনাকে করতে হবে যে জিনিসটা 1.5 কেজি 1 থেকে 1.5 কেজি হলে যথেষ্ট, তো অনেক ফলনটা ছিঁড়ে ফেলবেন। পেঁপের দাম আপনার যদি 20 টাকা কেজিও বিক্রি করেন সর্বোচ্চ দাম, যদি 15 টাকা কেজিও বিক্রি করেন সর্বোচ্চ দাম। একটা গাছ আপনি 120 কেজি ফল দিয়ে থাকে 1 বছরে, এটা নর্মাল হিসাব। ঠিক আছে, যদি গাছটা আপনার ভালো থাকে সুস্থ থাকে, সর্বোচ্চটা খাদ্য দিতে পারেন। খাদ্য দিবেন না, ফলন আশা করি। গাভীরে আপনি
খাবার দিবেন যত, গাভী দুধ দিবে তত। খাবার দিবেন না, দুধ দিবে না। গাছে ঠিক এরকমই, গাছের মানে খাবার দিবেন না, স্প্রে দিবেন না, ভিটামিন স্প্রে, তবে আপনার এই খাওন দিবেন না। যত দিবেন তত বেশি খাবার দিবে। এই যে ভিটামিন স্প্রেটা অনেকে আপনার মারে 10 দিন পর পর, অনেকে 20 দিন পর পর, অনেকে 1 মাসে মারে। আমি 1 মাস পর পর মারতাম, কিন্তু ইদানিং আমি 20 দিন পর পর মারি এই স্প্রেটা। তো যত বেশি স্প্রে করবেন তত বেশি ফলন দ্রুত বড় হবে। তো এই ফলনে আপনি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই যে গাছ চিকন হয়ে যায়, লম্বা হয়ে যায়, এরকম হবে না। মিরাকলন দিলে, ক্যাভিওটার দিলে যথেষ্ট। পেঁপেতে আমি আজীবন এই একটা বেশি দিয়ে আসছি। তো এটা ভালো কাজ করছে। তো এখানে দেখেন যে এই যে গাছগুলো আসলে মানে সুস্থ সুন্দর গাছ থাকলে মনটা বাগানে আসলে আসলে ভরে যায়, পরাণ ভরে যায়। আর যদি সেই গাছগুলো মোটা, একদম শক্তপোক্ত, এই গাছটা যেরকম দেখতেছেন, এই গাছটা দেখতেছেন এরকম, প্রত্যেকটা গাছই মাশাআল্লাহ সুন্দর এবং মোটা। এরকম বাগান বানাইতে পারলে আসলে যথেষ্ট। কৃষক যে বানাইতে পারবে তার মন ভরে যাবে এরকম গাছ দেখলে। প্রত্যেকটা গাছের গোড়া মোটা, গাছের গোড়াগুলো মোটা এবং শক্তপোক্ত, ভালোই লাগে। আর এই বাগানে আপনি যতগুলো দেখাইলাম এর মধ্যে কিন্তু পুরুষ গাছ খুব কমই দেখছেন। আর এই পুরুষ গাছের দরকার আছে হরমোন। হরমোন পাওয়ার একটা শক্তি স্ত্রী পুরুষ সমন্বয়ে, ওইটা আপনি পরাগায়নের ক্ষেত্রে পুরুষ ফুল থেকে মৌমাছি গিয়ে আপনার স্ত্রী ফুলে যখন যাবে, তখন কিন্তু এই গাছগুলো আপনার এই পরাগায়নের একটা ব্যাপার স্যাপার আছে। পরাগায়ন করলে গাছগুলো আপনার শক্ত, পোক্ত, মজবুত এবং ফলগুলো স্ট্রং থাকে। কোনো রকম আপনার দাগ বা তেগরা বেগরা এগুলো হবে না। এটা শুধুমাত্র যে স্প্রে দিলেই এগুলো ঠিক হয় এরকমটা না, পরাগায়নের মাধ্যমে ঠিক হয়। সুরেশ দেখেন এরকম গাছ বানাইতে পারলে মন ভরে জায়গা, যেরকম মোটা, অস্থির। এই গাছগুলো দেখেন, এই নড়াইতে চাইলেও নড়বে না, নড়াইতে চাইলেও সহজে নড়বে না, ঝড় বাতাসে পাবে না, যেহেতু খাটো এবং গাছের ফলন গুলো ছোট ছোট আছে, অত বেশি সমস্যা হবে না। কারণ আমাদের এলাকায় আপনার অলরেডি ঝড় চলে গেছে, ওই ঝড়ও কিছু হয় নাই। সামনে ঝড় আছে, নিম্নচাপ আছে, এই সমস্যা হতেই পারে। সমস্যার তো আর শেষ নাই, সমস্যার অন্ত নাই। কারণ কি আপনার মাটি দেওয়ার ব্যাপার স্যাপার আছে। তবে আমি সবাই পরামর্শ দিই, অবশ্যই আপনার খুঁটি দিবেন, খুঁটি দিলে বাগান ভালো থাকে। আমি এই পর্যন্ত যতবার পেঁপে চাষ করছি কখনো খুঁটি দিইনি। তো এবার ইচ্ছা আছে আমি এই পেঁপেতে খুঁটি দিব। আপনার এই মূলত স্প্রে করতে হবে। স্প্রে না দিলে পেঁপে গাছে কখনোই আপনি সর্বোচ্চটা আশা করতে পারবেন না। আপনি অনেকে পেঁপে লাগায় থাকে, ঠিক আছে, মানে ওই যে বলে না আল্লাহ দিবে, তো আল্লাহ তো অবশ্যই দিবে, কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে, আপনাকে বাকিটা করতে হবে, সে স্প্রে করতে হবে। ঠিক এরকমটা করলে অবশ্যই আপনি বেটার পাবেন। প্রতিটা গাছের, পেঁপে গাছে আপনার কীটনাশক তো আছেই, যে এই কীটনাশকের পাশাপাশি আপনাকে যে জিনিসটা স্প্রে করতে হবে, হরমোন স্প্রে করতে হবে। এটা কোনো রকম ক্ষতিকর স্প্রে না, যেহেতু আপনি এই সবজির জন্য করবেন। আর যারা পাকান তারাও এই স্প্রে করতে পারেন। এটা ফলন, যে গাছটা আপনি যখন বেশি শক্ত থাকে তখন গাছটাকে নরম করে। আর এই নরম করলেই আপনার এই ফলনটা সর্বোচ্চ আসে, তখন দ্রুত ফলনগুলো নামে এবং বড় হয়। যারা সবজির জন্য করতেছে তাদের এই স্প্রেটা প্রতি 15 দিন পর পর করবেন। প্রতি মাসে এই যে 2বার স্প্রে করতে হবে 15 দিন পর পর। যে কিভাবে গাছ মোটা করা যায় এবং যে ইউরিয়া সারের একটা ক্ষতিকার আছে, গাছ লম্বা হয়ে যায়, এবং গাছে কি স্প্রে করলে সর্বোচ্চ ফলন আসে, এই জন্য এই যে কোনো রকম ক্ষতি নাই। তো আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।